তিনি ক্রিকেট বোর্ডে যখন এসেছেন তার চারপাশে এত সব ময়লা রয়েছে, তিনি কি ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন না ময়লা পরিষ্কার করবেন? বুলবুল ভাই যেটা করতে পারতেন, স্ট্রেট বিপিএলটাকে তিনি স্কিপ করে যেতে পারতেন। প্রশাসনিক দক্ষতা আর ক্রিকেট ব্রেইন দুটো মনে হয় দুই জিনিস। আপনি বুলবুলের বোর্ড নিয়ে বলছিলেন, বুলবুল কেন ফেল করলো বলে আপনার মনে হয়? মানে তিনি আসার আগে তো আমরা সবাই অনেক বেশি আশা দেখে ফেলেছিলাম, মনে হচ্ছিল, বা বোর্ডে এখন যাদেরকে আমরা দেখতে পাই পরিচালকের পদে বসে আছেন, চেয়ারে বসে আছেন, তাদের প্রত্যেকেই মনে হচ্ছিল বসার আগ পর্যন্ত যে তারা যদি এখানে আসে তাহলে হয়তো দেশের ক্রিকেটের চিত্র বদলে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্রিকেটটাই নাই হয়ে যাচ্ছে। হয় কি, আমার কাছে মনে হয় যে ধরেন ওই প্রশাসনিক দক্ষতা আর ক্রিকেট ব্রেইন দুটো মনে হয় দুই জিনিস সম্ভবত। এবং আপনি একজন ভালো রিপোর্টার হতে পারেন, আপনি একজন ভালো সংবাদকর্মী হতে পারেন, আপনি বস হিসেবে, আপনি টিম লিড হিসেবে খারাপ হতে পারেন। সো এক একটা ক্রাইটেরিয়া এক রকম। আমার কাছে মনে হয় যে প্রশাসনিক দক্ষতায় উনি কিছুটা মার পেয়েছেন, নিজেরও হয়তো কিছু ওনার দুর্বলতা থাকতে পারে, ওনার সাথে যারা কাজ করছেন তাদের দুর্বলতা থাকতে পারে, সাপোর্টটা ঠিক মতো পারছেন না। এবং এত সব জঞ্জাল, তিনি ক্রিকেট বোর্ডে যখন এসেছেন তার চারপাশে এত সব ময়লা রয়েছে, তিনি কি ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবেন না ময়লা পরিষ্কার করবেন? সো এবং তারও কিছু নানা রকম, আমার কাছে সবচেয়ে মানে এই ধরেন এই ইস্যুতে সবচেয়ে স্ট্রং যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে বুলবুল ভাই যেটা করতে পারতেন, স্ট্রেট বিপিএলটাকে তিনি স্কিপ করে যেতে পারতেন। এতে অনেক রকমের জটিলতা থেকে মুক্ত রাখা যেত সাময়িকভাবে। এবং যেটা করা যেতে পারতো যে কোনো না কোনোভাবে, যতই হোক বোর্ড বৈধ হোক অবৈধ হোক, যেভাবে আপনারা ক্ষমতায় আসেন না কেন, যখন ক্ষমতায় চলে এসেছেন তখন কিন্তু সংগঠকদের সাথে বসে কথা বলে এটা একটা সুরাহা করা দরকার ছিল। কারণ দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের মূল জায়গাটা তো আসলে ওই লোকাল ক্রিকেট, ওই প্রিমিয়ার লিগ, ওই প্রথম বিভাগ। তো ওটাকে যদি আপনি চালু রাখতে না পারেন, আপনি ওই বোর্ডের ওই প্রধান জায়গাটাতে বসে কি করবেন? আমার কাছে মনে হয় একটা পর একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া, অনেক বিষয়ে স্কিপ করা। আপনি দেখবেন যে খুব সিলি বিষয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বলা হয় ফোন ধরেন না। হ্যাঁ, মানে একটা ক্রিকেট বোর্ডের প্রধানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার মধ্যে ফোন ধরেন না এবং জরুরি সময় তাকে পাওয়া যায় না, এই ধরনের কথাবার্তা বিভিন্ন মানে সাবেক বোর্ড পরিচালকরাও বলেছেন, রিসেন্ট বোর্ড পরিচালকদের মধ্যেও এইসব বিষয় রয়েছে। আপনি সাকিব আল হাসানের বিষয়ে যদি দেখেন যে হঠাৎ করে নাকি বোর্ড মিটিং চলছিল, সে মাঝখানে কোন একজন পরিচালক হঠাৎ করে বলে বসেছেন যে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনলে কেমন হয়, তখন একজন দুজন সাপোর্ট দেওয়া শুরু করেছেন। এই যে এলোমেলো বিচ্ছিন্ন ঘটনাগুলো, এগুলো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের সরাসরি উনি যে কাজ করেছেন সারা জীবন আইসিসির হয়ে বিভিন্ন জায়গায় যারা ক্রিকেট খেলে না সেই সব দেশকে গিয়ে ক্রিকেট উন্নয়নের দিকে নিয়ে আসা, ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে তৈরি করা, চীন যাদের মধ্যে একটা, বা আরও অনেকগুলো দেশে তিনি কাজ করেছেন, সেটা একটা ডিফারেন্ট সেক্টর। আর একটা ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে কাজ করতে যাওয়া একটা ডিফারেন্ট সেক্টর। এখানে আপনার সরকারের লিয়াজও রাখতে হবে, এখানে আপনার আইসিসির লিয়াজও রাখতে হবে, এখানে আপনার বিভিন্ন দেশের বোর্ডের প্রধানদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, যেটা আমি মনে করি যত দোষ দেন না কেন নাজমুল হাসান পাপনকে, তিনি খুব ভালোভাবে করে গেছেন এটা। হ্যাঁ, এবং আমরা এখন বুঝি যে আসলে নাজমুল হাসান পাপন থাকার সময় আপনি দেখবেন অনেক সাংবাদিক কিন্তু এখন বলে, বলছেন আগেই ভালো ছিলাম, আপনি দেখবেন যে অনেক সাংবাদিক বলে যে নাজমুল হাসান পাপন যখন আসতেন, আমি আপনাকে বলি আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে আমি ক্রিকেট বোর্ডে একটা কাজে গিয়েছিলাম এবং তখনই আমার ওই কাজটার ফাঁকি শুনছি যে বলা বলি করছে নাজমুল হাসান পাপন আসছেন, কিন্তু হ্যাঁ স্যার আসছেন এবং স্যার আসার 15 মিনিট আগে থেকে লাল গালিচা রেডি হয়ে গেছে। এটা কিন্তু ওনার মানে একটা ডেইলি দিনের অফিসে যাওয়ার মতো সিচুয়েশন, তাতেই পুরো অফিস স্যার আসছেন বলে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাকে গার্ড অফ অনার দিয়ে ঢোকানো হচ্ছে। এটা শুনতে হাস্যকর শোনালেও তার ওই ডিমান্ডটা, তার ওই দক্ষতাটা ছিল যে তিনি ওই রকম একটা এক না একতন্ত্র রুল জারি করে রাখতে পারতেন, যে কারণে বাংলাদেশের ক্রিকেট হয়তো নানা রকম তিনিই বলতেন না, আরেকজনও ছিলেন, মল্লিক সাহেবও খুব ক্ষমতাধর ছিলেন, কিন্তু সবকিছু মিলিয়ে ক্রিকেটটা তো অন্তত ক্রিকেটের জায়গায় ছিল। এবং আপনি দেখবেন যে সাকিব আল হাসানকে তিনি শাস্তি দিয়েছেন, অনেক বড় বড় জায়গায় তিনি কঠোর হস্তে দমন করেছেন। আমাদের ওরকম আসলে কাউকে দরকার যিনি খুব স্ট্রংলি বাংলাদেশের ক্রিকেটে এত জঞ্জাল, এইসব জঞ্জালগুলোকে থামাতে হলে ওই শক্তিশালী, আমি এমনও শুনেছি যে আমিনুল ইসলাম বুলবুল যখন বলেন যে আচ্ছা এই কাজটা হচ্ছে না কেন, করে দাও, তারপরে নাকি কাজ 15 দিন 20 দিন পেন্ডিং থাকে।